নমস্কার বন্ধুরা, সুজয় কম্পিউটার ইউটিউব চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাকে স্বাগত। আজকের এই পর্বে আমরা আলোচনা করব শীট সম্বন্ধে, অর্থাৎ শীটের কি করে রং পরিবর্তন করতে হয়, নাম পরিবর্তন করতে হয়, কি করে হাইড বা আনহাইড করতে হয়, সেই সম্বন্ধে আমাদের আজকের এই পর্বটি। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখে নেব, আমাদের এখানে প্রথমে একটি মাত্র শীট দেওয়া রয়েছে। তো এটিকে আমরা যদি অনেকগুলি শীট আনতে চাই, অর্থাৎ শীট 2, শীট 3 আমরা যদি প্রয়োজন পড়ে, তাহলে কি করে আনবো? এখানে প্লাস চিহ্নটি রয়েছে, এটিতে ক্লিক করে দিলে আমাদের পরপর শীট আসবে, অথবা আমরা শীটের উপর রাইট ক্লিক করে এখানে ইনসার্ট করলেও আমাদের একটি করে শীট চলে আসবে। আচ্ছা দেখুন, এখানে শীট ইনসার্ট করলাম বলে শীট 1-এর পর শীট 3 চলে এসেছে। তো এই শীটটিকে আমরা আগে বা পরে কি করে করব? আমরা একটা কাজ খুব সহজভাবে এটিতে ক্লিক করে ধরে রেখে ক্লিক অ্যান্ড ড্রাগ করে দিলেই আমাদের এখানে শীটটি চলে আসবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটিতে ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে এরকম টেনে আমরা সামনে বা পিছনে করে দিলে আমাদের ওই শীটটি সামনে বা পিছনে নিয়ে চলে যাওয়া যাবে। আচ্ছা, শীটের রং কি করে পরিবর্তন করব? সেই শীটের উপর যে শীটটি রং পরিবর্তন করতে চাইছি সেই শীটের উপর রাইট ক্লিক করব, করে ক্লিক করার পরে এখানে ট্যাব কালার অনেক রকমের আছে। আমরা যদি লাল করতে চাই, লাল ক্লিক করে দেবো, এখানে শীটের কালারটা লাল হয়ে গেছে। যদি অন্য রং করতে চাইছি, লালের পর নীল করে দিই, নীল করে দিলাম, নীল হয়ে গেল। এটিতে সবুজ করে দিই, সবুজ করে দিলাম, চলে গেল। আচ্ছা, ঠিক একই রকমভাবে যদি এটাকে আমরা নাম পরিবর্তন করতে চাই, কীভাবে করব? মনে করুন এটা ক্লাস 1, এটা ক্লাস 2, এটা ক্লাস 3। এটার উপর রাইট ক্লিক করব, এখানে দেখুন রিনেম বলে অপশন আছে, এখানে ক্লাস 1, ঠিক একই রকমভাবে এটিতে ক্লাস 2 করে দেবো, ক্লাস 2, ঠিক একই রকমভাবে এটিতে ক্লাস 3 করে দেবো, ক্লাস 3 দিয়ে এন্টার করে দেবো, ক্লাস 1 2 3। আচ্ছা, কোনো একটি শীট যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে এটা রাইট ক্লিক করব, দিয়ে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের শীটটি ডিলিট হয়ে যাবে, এটার জন্য অপ্রয়োজনীয় ছিল। কোনো একটি শীটকে যদি আমরা হাইড করতে চাই বা লুকিয়ে ফেলতে চাই, তাহলে কি করব? এটার উপর রাইট ক্লিক করব, দিয়ে এই হাইড অপশনটি ক্লিক করে দিলে আমাদের শীটটি হাইড হয়ে যাবে। আচ্ছা, শীট হাইড তো করে দিলাম, আনহাইড কি করে করব? আনহাইড করার জন্য তো ওটার উপর ক্লিক করতে পারছি না, তাহলে আমাদের ওর আশেপাশে কোনো একটা শীটের উপর ক্লিক করে আমরা এখানে আনহাইড অপশনটি পেয়ে যাবো। এটি আনহাইড করলে এখানে যে যে শীটগুলো হাইড অবস্থা থাকবে সেগুলো এখানে লিস্ট চলে আসবে। তো আমরা যেটিকে করতে চাইছি সেটিকে সিলেক্ট করে ওকে করে দিলে আমাদের সেই সিলেক্ট করা শীটটি আনহাইড হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।